ঢাকা শহরের কোলাহল ছেড়ে একদিনের ছুটিতে একটু গ্রামীণ পরিবেশে যারা যেতে চান, প্রকৃতির সান্নিধ্যে মাটির মায়ায় যারা হারাতে চান, তাদের জন্যই আমার আজকের ভিডিও। আজকে আমরা যাচ্ছি ঢাকার গাজীপুরে অবস্থিত দারুণ সুন্দর একটা রিসোর্ট, যেটার নাম হচ্ছে মাটির মায়া ইকো রিসোর্ট। আর এবার আমি ট্যুর করছি ওয়ান্ডার উমেন নামে একটা ট্যুর গ্রুপের সাথে, যারা মেয়েদের জন্য দারুণ কিছু ট্যুর অর্গানাইজ করে থাকে। সকাল 7টায় আমাদের জার্নি শুরু হয়। আমরা ধানমন্ডি মিনা বাজার থেকে শুরু করি আমাদের জার্নি। প্রায় সকাল 10টার মধ্যে আমরা পৌঁছে যাই মাটির মায়া ইকো রিসোর্টে। গাড়ি থেকে নামার পর আমাদেরকে একটা ইলেকট্রিক কার মানে বাগিতে করে রেস্টুরেন্ট পর্যন্ত নিয়ে যাচ্ছিল। আর এই বাগিতে করে যেতে যেতে দেখছিলাম চারপাশে সবুজ প্রকৃতি, দেখে খুব ভালো লাগছিল, একদম প্রশান্তি ফিল হচ্ছিল। আমরা এখানে আসবো না? আমরা এখানে আসবো। ঘুরে ঘুরতে পারবো আমরা। প্লেজোন কে খেলবে? কে খেলবে? যাবো। রাস্তা দিয়ে বলিনা ময়দান না? সানজি তাইলে ব্রেকফাস্ট করে আমরা রুমে যাই, কারণ আমাদের চাবিও দেয় না এখন। চাবি দিও মনে। চাবি দিও। কত নম্বর রুম? কত নম্বর রুম? বাজে হাতে যাচ্ছে না, এটা সুইজারল্যান্ড গেলে বল বানাচ্ছি। সুইজারল্যান্ডে যাইয়া দেখো বাজেট ফ্রেন্ডলি সুইজারল্যান্ড। ওকে, সো আমরা প্রথমেই চলে গেলাম রেস্টুরেন্টে। আমরা রেস্টুরেন্টে নেমে আগে আমাদের ব্রেকফাস্টটা নিয়ে নিলাম। তো আইটেমগুলো দেখেই বেশ ভালো লাগছিল, অনেকগুলো আইটেম ছিল। ব্রেকফাস্টের জন্য আমরা এখানে পেয়েছি পরোটা, খিচুড়ি, ভেজিটেবলস, আলুর দম, তারপরে পাশে মুগ ডাল ছিল, ডিম ছিল, হালুয়া ছিল, আর ছিল জুস এবং কফি। খাবারের টেস্ট এক কথায় খুবই দারুণ ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমরা খুব এনজয় করে আমাদের ব্রেকফাস্টটা করি। তো আমরা ব্রেকফাস্টটা জাস্ট শেষ করেই চলে গেলাম হচ্ছে আমাদের রুম চেকিং করতে। তো আমরা মোটামুটি যতজন ছিলাম সবাই আসলে আমরা একটা রুমই পেয়েছি রিল্যাক্স করার জন্য। তো আমি পার্সোনালি অনেক এক্সাইটেড ছিলাম রুম ভিউ নিয়ে, কারণ এই রিসোর্টে আসলে মেইন আকর্ষণই হচ্ছে এই কটেজগুলো। আর এই পাশে তো দেখছেন এরকম ওয়াইড একটা বেলকনি আছে, যেখানে বসে আসলে অনেক সময় স্পেন্ড করতে পারবেন। তো রুমের মধ্যে ঢুকেই মনটা ভালো হয়ে গেল। রুম ভিউ ওয়াজ ফ্যান্টাস্টিক, আমার কাছে খুবই ভালো লাগছিল। রুমের এই পাশটাতে হচ্ছে খুব সুন্দর একটা জানালা থেকেও দারুণ সুন্দর ভিউ দেখা যায়। আর রুমের যে অ্যাম্বিয়েন্সটা করেছে এটা আমার কাছেও বেশ ভালো লাগছিল। এই পাশে দেখলাম বারান্দা আছে, আর এই পাশটাতে হচ্ছে ওয়াশরুমটাও বেশ সুন্দর। আমরা সুইমিং পুল থেকে আসার পর সব এখানে দাঁড়ায় গোসল করা শুরু করে দেব। আর কি করব? এত পছন্দ। নাইস কটেজ, ভালো লাগছে। আমরা এখানে অনেক ছবি তুলতে পারবো। এটা সুন্দর হয়েছে, ওরটা বেশি সুন্দর হয়েছে। যে ওর এক পা তুলা, এটা ভালো ছিল। এক পাটা তুলো, এই যে ওর মত। এই যে দুই মহিলা ফাইট করছে ছবি নিয়ে, কোথায় দাঁড়াবে? এই যে এইখানে আলোর সামনে। মাটির মায়া ইকো রিসোর্টে যদি আপনারা ডে লং ট্যুর প্যাকেজ করতে চান, সেক্ষেত্রে পার পারসন পড়বে 2500 টাকা, সাথে 20% সার্ভিস চার্জ যাচ্ছে। এটার সাথে ইনক্লুডেড থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স, তার সাথে সুইমিং এবং কায়াকিংটাও পেয়ে যাবেন। আর যদি ডে লং ট্যুরে রুম চান, সেক্ষেত্রে কস্টিং পড়বে 5000 টাকা। আর একদিন এক রাতের যে প্যাকেজগুলো আছে, সেখানে উইকেন্ডে আপনারা 2 জনের জন্য 12,500 টাকায় পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড রুম, আর 14,500 টাকায় পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম রুম। বাকি সব ইনফরমেশন পেয়ে যাবেন আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর মাটির মায়া ইকো রিসোর্টের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট আমি ট্যাগ করে দিচ্ছি, এতে করে আপনারা সহজেই যোগাযোগ করে আপডেটেড ইনফরমেশন নিতে পারবেন। আমরা তো সামনেই ছিলাম না, বলেন? ও এই পাশে একটা পুকুর ঘাট আছে, এখানে একটা ব্রিজ আছে। এইখানেই সবাই ছবি তোলে। নাইস, এই জায়গাটা সুন্দর। ওর মতো শহর গেলে আর কি হয়ে যাও? কি জানি করব? হাঁটো, কপি পেস্ট করো। আল্লাহ, তুমি তো আমার পার্ট 2 কি করলো সেটা? আমার পার্ট 2 ভালো নেই কি? আল্লাহ ভালো হয়েছে, মানে আমার ভালো হয় না। আর এখানে আপনারা যে ফ্যাসিলিটিস গুলো পাবেন সেটা হচ্ছে সুইমিং পুল পাচ্ছেন, সাইক্লিং করতে পাচ্ছেন, প্লে জোন পাচ্ছেন বোথ অ্যাডাল্টস এবং চিলড্রেন, এখানে কার পার্কিং ফ্যাসিলিটিস পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন গুড ফুড। তো এখানে যে কটেজগুলো, এগুলোতে দেখলাম যে মাটি দিয়ে আস্তর করা। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এই রিসোর্টের নাম কেন মাটির মায়া ইকো রিসোর্ট। ফলো মি টুলি। হ্যাঁ, শি ইজ দ্য হি।
শি ইজ মাই হি। এইভাবে এইভাবে। তো গ্রুপ ট্যুরে যখন ট্যুর করা হয় তখন এটাই আসলে ফান, কারণ অনেক মানুষের সাথে পরিচিত হওয়া যায় এবং সেখান থেকে হয়তো বা ভালো ভালো কিছু ফ্রেন্ডও পাওয়া যায়। তো সারাদিন আমরা পাগলের মতো ঘুরেছি, ছবি তুলেছি, মজা করেছি, গল্প করেছি। দ্যাট ওয়াজ রিয়েলি রিয়েলি ফ্যান্টাস্টিক। কি করব, পা উঁচা করবো? ওয়াও, এটা সুন্দর, এটা সুন্দর, এটা সুন্দর। ওকে গাইজ, আমাদের পাগলামি তো অনেক সহ্য করেছেন, এবার চলেন আপনাদেরকে সুইমিং পুল এরিয়াটা দেখাই। সুইমিং পুলটাও বেশ লার্জ ছিল এবং দেখে ভাল লাগছিল। আর সামনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর পুকুর ঘাট আছে। আনফরচুনেটলি আমি সাঁতার পারি না, কিন্তু আমি এখানে নেমে যাই ডুব দেওয়ার জন্য। এই ভিজাই না। ও ওয়াও, সুইমিং পুলটা খুব সুন্দর। তো শীতকালে সুইমিং পুলে নামার পর কেমন ফিল হয়, ইউ গাইজ নো বেটার দেন মি, বাট আমি খুবই এনজয় করেছি। আমি পানিতে ভাসছিলাম এবং ভালো লাগছিল, এবং কিছু ভিডিও শটও নিয়েছি, সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। আর সুইমিং পুলের সাথে এপাশে কিন্তু ওদের চেঞ্জিং রুমও আছে। চেঞ্জিং রুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সো নো ওয়ারিজ গাইজ, আপনারা যদি আসেন সুইমিং পুলটা এনজয় করে আপনারা চেঞ্জিং রুমটা ইউজ করতে পারছেন। ইয়ো আলিয়া আপু, ঝাঁপ দেন, ঝাঁপ দেন। ওয়েলকাম। ওকে গাইজ, অনেক লাফালাফি ঘোরাঘুরি করার পরে প্রচন্ড ক্ষুধা লাগছিল। আমরা এখন চলে এসেছি আবার রেস্টুরেন্টে। আর লাঞ্চের জন্য আমরা আসলে সেকেন্ড ফ্লোর পেয়েছি। তো সেকেন্ড ফ্লোরে দেখলাম যে দুপাশেই লম্বা মতো একটা বারান্দা আছে এবং এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। তা আমি প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম এবং লাঞ্চের আইটেম দেখে আমার মনটা হ্যাপি হ্যাপি হয়ে গেছে। আমি যদি বলি কি কি আইটেম ছিল, এখানে 2 রকমের ভর্তা ছিল। একটা ছিল শুটকি ভর্তা, আলু ভর্তা, এপাশে পোলাও ছিল, সাদা ভাত ছিল, মাছ ভাজা ছিল, তার সাথে ছিল হচ্ছে পুঁই শাক, ডাল, বেগুন ভাজা, চিকেন রোস্ট, বিফ কারি, সালাদ, ফিরনি এবং সফট ড্রিঙ্কস। এবং আমার 2টো পছন্দের আইটেমও এখানে ছিল। এবার আপনাদেরকে কমেন্ট করতে হবে আমার পছন্দের 2টো আইটেম কি ছিল। সো দ্য ফুড ওয়াজ রিয়েলি রিয়েলি ইয়াম্মি, একদম বাসার খাবারের মতন টেস্ট ছিল। সো পেট ভরে ইয়াম্মি লাঞ্চ করার পরে আমরা হচ্ছে আবার বের হয়ে যাই হাঁটাহাঁটি করার জন্য। এরপর আমরা যাই এদিকে একটা হরিণের খাঁচা আছে, সেখানে হরিণকে দেখার জন্য। আমি খাইনি, ওদের সামনে বলতো অনেক বেশি রেড ওদের না, ওরা একটু বেশি প্লাম কালারের ওদের মিটটা। খুব উত্তর দিচ্ছে তাই না? এটা ভিডিও দিও, দেয়া হবে এগুলা। ডোন্ট মুভ। আসলে কথা শুনছে। তো এভাবেই আমাদের সারাদিন শেষ হয়ে গেল এবং দিন শেষে আমরা একটা স্ন্যাক্সও পাই। আর স্ন্যাক্সে আমাদেরকে দেয়া হয়েছে পাকোড়া, স্যান্ডউইচ এবং কফি। আর স্যান্ডউইচটা খুব একটা ভালো ছিল না, বাট পাকোড়া ওয়াজ গুড। সো এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি, এবং রিসোর্টটা আসলেও খুবই সুন্দর। আপনারা যদি একদিনের জন্য একটু রিল্যাক্স করতে চান ঢাকার আশেপাশে, তারা অবশ্যই এই রিসোর্টে আসতে পারেন। আমার কাছে মনে হয়েছে একটা ওর্দি রিসোর্ট। ওকে গাইজ, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ঘুরপোকার সাথেই থাকেন। ঘুরপোকা যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে পরের ভিডিওতে। বাই বাই গাইজ। কি বলবো, কমন সেন্স, মানে গ্র্যাটিটিউড, একটা ভদ্রতা, ফর্মালিটি, তাই না? এগুলো কিছুই নাই। শয়তান হারাম।